নমস্কার বন্ধুরা। সুখী কে না হতে চায়? আমরা প্রত্যেকেই যে যার মতো সুখে থাকতে চাই। এর মূল চাবিকাঠি রয়েছে আমাদের নিজেদের হাতেই। প্রতিদিনের চলার পথ যত বন্ধুরই হোক না কেন, নিজেই পথটা তৈরি করে নিতে পারেন। কিভাবে সুখ খুঁজে পেতে পারেন, তার গোপনীয়তা কি? আপনি জীবনে যে অসুবিধার সম্মুখীন হবেন তার অনেকগুলি প্রতিরোধ করতে না পারলেও আপনি কিভাবে পারেন? আপনি যখন সুখকে শুধুমাত্র কিছু লোক উপভোগ করেন, এমন সৌভাগ্যের পরিবর্তে পছন্দ হিসাবে দেখতে শুরু করলে আপনি আরো বেশি সন্তুষ্ট হবেন। কৃতজ্ঞতা অনুশীলন করতে হবে সবসময়। এমনকি সবচেয়ে কঠিন জীবনের অভিজ্ঞতার সময়ও প্রায়শই কৃতজ্ঞ হওয়ার মতো জিনিস থাকে। আপনার জীবনে যা ভালো তা স্বীকার করা, কিভাবে একটি সুখী জীবনযাপন করতে হয় তা শেখার একটি অপরিহার্য পদক্ষেপ। ক্ষমা, নিজের প্রতি রাগ, আপনার জীবনে ঘটে যাওয়া জিনিসগুলির প্রতি বা অন্য লোকেদের প্রতি রাগ একটি উল্লেখযোগ্য বোঝা হতে পারে। আপনি যখন রাগ ছেড়ে দিতে পারেন, তখন আপনি শিখতে শুরু করতে পারেন যে কিভাবে নিজের সাথে সুখী থাকতে বা খুশি থাকতে হয়। মননশীলতা, আপনার দৈনন্দিন জীবনের গুণমানে আপনার চিন্তা ভাবনা কি ভূমিকা পালন করে তা সম্পর্কে সচেতন হন। খারাপ জিনিস এবং নেতিবাচক আবেগের উপর ফোকাস করা ধ্বংসাত্মক হতে পারে। আপনি যখন নেতিবাচক দিকে মনোনিবেশ করা বন্ধ করেন এবং জিনিসগুলির আরো ইতিবাচক দিক মনোনিবেশ করেন, তখন আপনি সুখী হতে শিখতে পারেন। বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ, বন্ধুদের একটি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত অনুভূতি একটি সুখী জীবনযাপনের গুরুত্বপূর্ণ অংশ হতে পারে আপনার। বন্ধুদের ভালোবাসা এবং সহভাগিতা ব্যতীত একাকিত্ব এমন একটি কারণ হয়ে উঠতে পারে যা আপনার স্বাস্থ্য, সুখ এবং সামগ্রিক মঙ্গলকে বিঘ্নিত করতে পারে। বিশ্রাম, সতেজ এবং মনোনিবেশ অনুভব করার জন্যে সঠিক ঘুম পাওয়া গুরুত্বপূর্ণ, কিন্তু ঘুম হারানোর আপনার মেজাজকেও প্রভাবিত করতে পারে। আপনি ভালো ঘুমের অভ্যাস অনুশীলন করে এবং প্রচুর নিরবিচ্ছিন্ন বিশ্রাম পেয়ে আপনার জীবনযাত্রার মানকে সাহায্য করতে পারেন। আন্দোলন, ব্যায়াম আপনার রক্ত প্রবাহকে উদ্দীপিত করে, যা আপনাকে ভালো বোধ করতে সাহায্য করে। যদিও কিছু লোক খুব তীব্র ব্যায়াম উপভোগ করেন এবং এটি যে এন্ডোরফিন তৈরি করতে পারে, এমনকি অল্প পরিমাণে নড়াচড়াও উপকারী এবং মেজাজ উন্নত করতে, চাপ কমাতে, ঘুমের উন্নতিতে সাহায্য করতে পারে। রোদ সাধারণত মানুষকে সুখী করে তোলে। বাইরে বের হয়ে রৌদ্রোজ্জ্বল দিনের সুবিধা নিন, কিন্তু সানস্ক্রিন সবসময় ইউজ করবেন। যদি আপনার পরিবেশ প্রায়শই সূর্যহীন থাকে, তবে সূর্যালোক অনুকরণ করার জন্য বিশেষভাবে ডিজাইন করা জীবনযাপন করতে পারেন। আপনি যদি শুষ্ক আবহাওয়া বা আর্দ্র শীতের ঋতু দ্বারা প্রভাবিত হন, তাহলে অতি অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে পারেন। পরিচ্ছন্নতা, আপনার কাজ এবং বাড়ির স্থানগুলিকে পরিষ্কার এবং বিশৃঙ্খলামুক্ত রাখা আপনার মেজাজ বাড়াতে সাহায্য করতে পারে। উদাহরণস্বরূপ, কিছু লোক যখন আসবাবপত্র পুনর্নির্বাস করেন, তখন একটি দিন ব্যয় করে এবং খুশি থাকে। আপনি যদি আপনার স্থানটিকে ভিড় অনুভব করেন, তবে এটি আপনার সুখকে বাড়িয়ে তোলে কিনা তা দেখতে একটু পরিষ্কার এবং সংগঠিত করার চেষ্টা করুন। ছোট ছোট জয়, কিভাবে নিজেকে সুখী হতে হয় তা শেখার জন্যে
জীবনের অভিজ্ঞতার সাথে আসে। কিছু লক্ষ্য অর্জনের জন্য সেট করার জন্য কাজ করার চেষ্টা করুন। ছোট শুরু করুন। একটি বা দুটি লক্ষ্য খুঁজুন যা পূরণ করা তুলনামূলকভাবে সহজ। আপনি কিভাবে সেগুলিকে অর্জন করবেন তার জন্য একটি পরিকল্পনা রাখুন। লক্ষ্য অর্জন আপনার আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করতে পারে এবং এর সাথে আপনার সুখের অনুভূতিও। সুখ খোঁজা প্রত্যেকের জন্য আলাদা। দিনে কয়েকটি ছোট পরিবর্তন করার চেষ্টা করুন যা আপনি যখন সেগুলি করেন তখন আপনাকে আরও ভালো বোধ করতে সহায়তা করে। সময়ের সাথে সাথে তারা ভালো অভ্যাস হয়ে ওঠে যা আপনাকে সুখী এবং স্বাস্থ্যকর হতে অনেক সাহায্য করে। নেতিবাচক চিন্তা আর নয়। আগামীকাল পরীক্ষা আর আজ রাতে আপনার মনে ভিড় করলো যে হাজারো দুশ্চিন্তা, যার অধিকাংশই নেতিবাচক বা নেগেটিভ। খুব সহজ ভাষায় এ ধরনের চিন্তা থেকে নিজেকে দূরে রাখুন। শুধু এমন চিন্তাই নয়, নেতিবাচক মানুষ এবং আলোচনা থেকেও সরে আসুন। কেননা আপনার পরিধি নিজেই বুঝবেন অন্যের কথায় সহজেই প্রভাবিত হওয়ার কিছু নেই। নিজেকে অন্যের সঙ্গে তুলনা না করা, ওর ওটা আছে আমার নেই কেন, এই ধরনের চিন্তা আপনার নিজ মানসিক শক্তিকে কমিয়ে দেয়। এমনকি দীর্ঘ মেয়াদে আপনার মতো হতাশা কাজ করবে। তাই মনে রাখুন, সবার প্রতিভা এক নয়। কারো হয়তো পড়াশোনায় মেধা আছে, আবার কারো খেলাধুলায়। তাই চেষ্টা করুন নিজের প্রতিভাকে বিকশিত করার। ইতিবাচক থাকুন। আপনার কাজটা যেভাবে করবেন তার ফলটাও সেরকমই হবে। এটা মাথায় রেখেই কাজে লেগে পড়ুন। শেষ বিকেলে কি হবে তার জন্য চিন্তা না করে নিজেকে আশ্বাস দিন। প্রতিটি ঘটনারই দুটি দিক থাকে, ইতিবাচক ও নেতিবাচক। চেষ্টা করুন সবসময় ইতিবাচক দিকগুলো খুঁজে বের করার। এর ভালো দিকটা আপনি নিজেই দেখতে পাবেন। ঠিক মতো খাবার এবং ঘুম, যেটা আগে উল্লেখ করলাম, শরীর ও মন একটি আরেকটির উপর নির্ভরশীল। তাই একটি নির্দিষ্ট রুটিন অনুযায়ী চলার চেষ্টা করুন, যেমন পরিমিত পরিমাণে খাবার ও ঘুম। এছাড়া প্রতিদিন সকালে কিংবা সন্ধ্যায় শারীরিক ব্যায়াম বা যোগা করতে পারেন। এতে দুশ্চিন্তা অনেকটাই লাঘব হবে আপনার। নিজেকে ভালোবাসুন। সবার আগে নিজেকে ভালোবাসতে শিখুন। সময় বরাদ্দ রাখুন, কিছুটা নিজের জন্যেও। আপনার প্রিয় মানুষটি কাছে নেই, আপনি নিজেই ব্যস্ত হয়ে পড়ুন না। ঘুরে আসুন কিংবা শখের বিষয়গুলো চর্চা করুন, কিংবা পরিবারের সবার জন্যে কিছু একটা রান্না করে ফেলুন ঝটপট। দেখবেন মনটা ভালো থাকবে। পরিবার ও বন্ধুর সঙ্গে সময় উপভোগ। বন্ধুমহল কিংবা পরিবারের সঙ্গে সময় কাটান। তাদের সঙ্গে আলোচনা করুন। এতে দুই পক্ষই খুশি হবে। এমন অনেক ব্যাপার থাকে যা আমরা প্রিয় মানুষটির চেয়ে বন্ধুর কাছে প্রকাশ করতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি। তাই কিছুটা সময় বন্ধু মানুষটির সঙ্গে বেরিয়ে আসুন। কিছু বিষয়কে যেতে দিন। সব কাজেই যে প্রথম হতে হবে এমন চিন্তা ঝেড়ে ফেলুন। প্রতিটা কাজেই সময় নিয়ে চিন্তা করুন এবং মনে রাখবেন সামনে ভালো কিছু অপেক্ষা করছে। কৃতজ্ঞ থাকুন। দিন শেষে যখন নীড়ে ফিরবেন তখন চিন্তা করুন আপনি কতটা সফল। অনেকেই আছেন ঠিক আপনার জীবনটাই পাওয়ার জন্য সংগ্রাম করে যাচ্ছেন। অন্যের প্রতি সহযোগিতা। অনেকেই পাশের মানুষের ব্যবহারে কষ্ট পেয়ে থাকেন, কিন্তু ভেবে দেখার চেষ্টা করুন সেই মানুষটি কেন এমন করেছেন। সমানুভূতি থেকেই এমনটি করা সম্ভব। তাই সব সময় নিজের ব্যাপারগুলো না দেখে অন্যের সমস্যাগুলো বোঝার চেষ্টা করুন। আস্থা রাখুন নিজের উপর। যত যাই হোক, নিজেকে বোঝার ক্ষমতা আপনারই আছে। সব নেতিবাচকতা এড়িয়ে নিজেকে অভয় দিন। দিন শেষে আমি জয়ী। সুখী হওয়ার আমরা আলোচনা করলাম। চারিদিকে এত অশান্তি,
এত উদ্বেগ আর দুশ্চিন্তাকে দূরে সরিয়ে সুখী হওয়া কি সহজ বিষয়? সূত্র মেনে কি আসলে সুখী হওয়া যায়? এমন প্রশ্ন যদি আপনার মাথায় এসে থাকে, তবে জেনে রাখুন সুখী হওয়া মূলত একটি অভ্যাসের বিষয়। এমনি এমনি কারো জীবনে এই আরাধ্য বিষয়টি চলে আসে না। ইয়েল বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানীদের অধ্যাপক স্যান্থাসের মতে সুখী হওয়ার ব্যাপারটা এমন নয় যে এটা এমনি এমনি চলে আসে, এর জন্য অভ্যাস করে দক্ষ হয়ে উঠতে হয়। কিছু সূত্র বা উপায় মানলে যদি আপনি সত্যিকারের অর্থে সুখী হওয়ার পথে এগিয়ে যেতে পারেন। অতীত পেছনে ফেলে আসুন। এক সপ্তাহ আগের একটি খারাপ সিদ্ধান্ত নিয়ে যদি এখনো আপনার মন খারাপ হয়ে থাকে, তবে আপনি ভুল পথ বেছে নিচ্ছেন। শার্ক ট্যাঙ্কের মোগল বারবরা করকোরান বলেছেন, সফল মানুষ অন্যদের মধ্যে পার্থক্য হচ্ছে তারা কতক্ষণ নিজের জন্য দুঃখ করে। ব্যবসা ও জীবনে ব্যর্থতা শেখার প্রতিক্রিয়ার অংশ। ভুল থেকে শিখতে হবে, সে শিক্ষা মনে রাখতে হবে। অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। সুখী এবং সফল মানুষ এটি করেন। গাড়ির রিয়ার ভিউ আয়নায় যেমন পেছনের ঘটনা ফেলে আসা হয়, জীবনের অতীতকে ঠিক সেভাবেই দেখুন। সুখী এবং আশাবাদী মানুষের সঙ্গে সম্পর্ক রাখুন। ইতিবাচক মানুষের সঙ্গে সময় কাটাতে চেষ্টা করুন। তাদের সঙ্গে সময় কাটালে নেতিবাচকতা থেকে দূরে থাকতে পারবেন। নেতিবাচক মনোভাব সম্পন্ন মানুষ যখন কোনো বিষয় নিয়ে অভিযোগ করে এবং অন্যদের সম্পর্কে নেতিবাচক আলোচনা করে, তখন ইতিবাচক মানুষ কিভাবে একটি খারাপ পরিস্থিতি থেকে বেরিয়ে আসা যায় সে বিষয়ে চিন্তা করুন। তাদের সম্পর্কে থাকলে ইতিবাচক এবং আশাবাদী হওয়া শেখা যায়। নিজের জীবনে ইতিবাচকতা এবং সুখ নিয়ে আসা যায়। সুখী মানুষকে সবাই পছন্দ করে তাদের দৃষ্টিভঙ্গির জন্যে। তারা নিজেদের পাশাপাশি অন্যদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে অনুপ্রাণিত করে, আর সেখানেই তাদের আনন্দ। তাদের ইতিবাচকতা আপনাকেও মানসিক শ্রীবৃদ্ধি বা সমৃদ্ধি দেবে। সহজ এবং শান্তিপূর্ণ মনোভাব বজায় রাখুন। এই বিশ্ব বিবাদ, দ্বন্দ্ব ও বিভাজনে পূর্ণ। তবে সুখী হতে চাইলে সুখের ঘূর্ণিতে নিজেকে ডুবিয়ে দেওয়া যাবে না। নিজেকে সেরা ভাবা বন্ধ করুন, বরং আশপাশের মানুষের মধ্যে ভালোটা বেছে নিয়ে আয়ত্ত করার চেষ্টা করতে হবে। সুখ মানে আপনার নিজের কাজে মন দিয়ে সম্পন্ন করা, অন্যের সঙ্গে নিজেকে তুলনা বন্ধ করা এবং নিজের অবস্থান নিয়ে সন্তুষ্ট থাকা। জীবনের প্রতিটি ক্ষেত্রে সহজ ও শান্তিপূর্ণ পথ বেছে নেওয়ার চেষ্টা করুন। জীবনকে পরিপূর্ণভাবে উপভোগের চেষ্টা করুন। সুখী মানুষ জীবনকে পরিপূর্ণ উপভোগ করে এবং ভয়, ভীতি, দ্বিধা দূরে সরিয়ে রাখে। প্রতিদিনের ছোট ছোট মুহূর্তগুলোকে উপভোগের চেষ্টা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন।